আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের মাবুদ কয়জন? মাবুদ কয়জন? আল্লাহ কয়জন? আগে ইমানটা করতে হবে। আল্লাহ কয়জন? এমন একজন আখেরি নবীর উম্মত, এই নবীর উপরে মহব্বতে গুরুত্ব করে সওয়াব। বলে না সুবহানাল্লাহ। নবী এখানে আওয়াজ করে মদিনায় সালাম করেন, আল্লাহুম্মা একবারই করব। وعلى آل سيدنا আসরে কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উসুলে হান্না না কাঁদে দয়াল নবী বিরহে। আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। ওই নবীর প্রেমে দুরুদে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন মহব্বত বাবা। وعلى آل سيدنا لا إله إلا الله، لا إله لا إله إلا الله، বলেন নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মনের বিন্দু মৌলা বোঝাইলে কেউ বোঝে না, বলো আমরা মৌলা বোঝাইলে কেউ বোঝে না, বলো শোনাইলে কেউ শোনাইলে শুনেন শাহে মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বতের যাদের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
দয়ার নামে এত মধু গাইলে মধু পরাইলা আমার মন কইরাতে দেওয়া নাম মাশাআল্লাহ আল্লাহ 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 সন্তান নামে এত মুর্শিদ নামে এত মধু গাইলে মধু পরাইলা আমার মন কইরাতে দেওয়া নাম মাশাআল্লাহ আমার কোরআন লাইলাম কোন পথে কোনে সন্তান পাইলাম না আজি যে মন হইয়াছে দেওয়া না মারওয়া আল্লাহ 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 সঞ্চিত তুমি দয়াল মুর্শিদ গুরু আমার তোরে নিয় বাইরা মাশাআল্লাহ সঞ্চিত তুমি আরে নাইয়া দয়াল মিরান গুরু আমার তোরে নিয় বাইরা মাশাআল্লাহ আল্লাহ 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 বেদে কই ও গমাজি মুশরিকিনে নাই রে গতি গো সিরাতি প্রেমে মালা তোমায় পড়াইতাম মুর্শিদান ওই না দে মোর নাম মুর্শিদান ওই না দে মোর নাম মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদান ওই না দে মোর নাম মাশাআল্লাহ আল্লাহ কোন পাইতে আজ দিবায়া কইলাম মুর্শিদান ওই না দে মোর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 সমাজের উদ্যোগের দ্বিতীয় বার্ষিক সন্ধি মহাসংগ্রামে আলহামদুলিল্লাহ এই সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি ওবায়দুল্লাহ সাহেব, সহসভাপতি হাজী মোহাম্মদ আলী আকবর সাহেব সহ প্রধান অতিথি যিনি আমার পরপরাশ থেকে আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, নবযুগের উদীয়মান আশিক রাসূল হযরত মাওলানা কারি শামীম হোসেন রেজা আতি কুমিল্লা, আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াত দান করুন। প্রধান বক্তা আশিক রাসূল সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা গোলাম মোস্তফা কামালি সাহেব, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত মেহমান বৃন্দ জনাব খসরু রোমান সাহেব, জনাব আব্দুর রহিম সাহেব, জনাব কে এম জিয়াউর রহমান সাহেব সহ দিগার নামে মাহফিল পরিচালনায় আজহারুল ইসলাম চানপাড়া এবং দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজদাম, যুবক ভাইরা, পর্দানসীন আমার মা বোনরা, সকলের খেদমতে আমি আদম নাইমুদ্দিন আজিবির সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। কথা বলবেন না? লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে সকাল থেকে এই পর্যন্ত সুস্থ রেখে ভালো রেখে মাহফিলে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে তো আসতে বলবে না। তো আল্লাহ এমন একজন মালিক যিনি হলো গফুর ও গফফার, যিনি কারীম, যিনি রহিম, যিনি জব্বার, যিনি আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি বারবার ডাকেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কোরআনে বলেন, যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। স্মরণের ভিতরে পার্থক্য আছে না নাই? আপনি দুনিয়ায় বাঁচবেন 60 বছর, 70 বছর। আপনি 70 বছর আল্লাহরে ডাকলেন, তারপরে আপনি মারা গেলেন, কোথায় চলে যাবেন? কবরে। 70 বছর আল্লাহরে ডাকার পরে আপনি কবরে চলে গেলেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে শুধু 70 বছর পর্যন্ত ডাকবে না। আল্লাহর কি মরণ আছে? কথা বলেন না। আল্লাহ সব সময় রাখবে। ডাকার ভিতরে পার্থক্য আছে। এই জন্য আপনি যদি ডাকার মতো ডাকতে পারেন, আপনি যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ পাক অবশ্যই আপনার ডাকের জবাব দিবে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখে সুস্থ রেখে জান্নাতের বাগানে বসিয়েছেন। আমরা খুশি হয়ে যাব। সকলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, সরকারে দো আলম, যিনি দু জাহানের বাদশাহ, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির পা মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হল নূর। ওয়া রাফা'না লাকা, একটু জুড়ে বলেন না, ওয়া রাফা'না লাকা। এটা নবীর শানটা বাড়িয়েছেন কে? আল্লাহ। বাংলার জমিনে আমি নাই মদিনা, যিনি নবীর শান বললেও পারবে না, না বললেও কমবে না। নবীর শান বাড়িয়েছে কে? এই জন্য কথাগুলা মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. سبحان الله. রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে তার পিতা মাতা সন্তান সম্পত্তি সমস্ত কিছুর চাইতে আমার যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। দুই হাত ধরে বাদিকার মানুষ বলতে হবে, ঠিক না? কি বলে? সুন্নিরা একমাত্র নবী নবী করে এই জন্য, কারণ নবীর ভালোবাসা যদি কমতি হয় জাহান্নাম রেডি। শিক্ষাকে তো আসতে বইন বাবা, পুলিশের কাছে পুলিশ আসবে পুরে কথা বললে। নবীর ভালোবাসার ভিতরে যদি কমতি থাকে নামাজ পড়লে লাভ হবে না। হাত তুলে বলো, ঠিক না? বেশি কোরআন হাদিসের আলেম হযরত মৌলানা মাইনুদ্দিন হাফিজি আল-কাদির সাহেব আওয়াজটা করে বলতে বাবা, ঠিক আছে? বলেন, তুমি যদি নামাজটা কবুল করাইতে চাও, এক নম্বরে মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল। এক নম্বরে তুমি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। ঠিক না? বলেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে গেছে, গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে।
অর্থাৎ আমি কি বুঝাইতে চাইছি, তুমি আল্লাহ হয়ে যাও। তুমি কার হয়ে যাও? তুমি যদি আল্লাহর হয়ে যাও, গোটা পৃথিবী তোমার খেদমত করার জন্য পাগল হয়ে যাবে। তুমি টাকার পিছনে দৌড়াও না, তুমি আল্লাহর পিছনে দৌড়াও, টাকা তোমার পিছনে দৌড়াবে। তুমি মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়ো না, নামাজ পড়বা পরে আগে মা বাবার কষ্ট দিও না। নামাজ পড়তে পড়তে কপালটা কালা করে কালা করছো, আবার মা বাবার মনে কষ্ট দিত, নামাজের কোনো দাম নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট, যদি ঈমানটা থাকে। আর নামাজ আমল করতে করতে আর আমল নাই বাবা, ঈমান নাই। গ্লাসের যেমন ফলাপ না থাকলে পানিও থাকতো না, ঈমান না থাকলে আমলও থাকতো না। এই জন্য আপনারা একটা স্লোগান দিবে, দুবারে দিকে যেমন আপনারা বাদিকারা টান মারার মানুষ, দুটা হাত তুলে আপনারা আশীর্বাদ প্রমাণ করবেন। নবীর কদম মোবারকে, নবীর ছায়া তোলে আমরা সবসময় থাকতে যাইতে চাই না। হাত তুলে দেখাও, যদি হাত দেখা মানতে যায়, মানতে দেখা কথা বলবেন না, নীরব দিয়ে কয়েকটা কথা শুনবেন। আমি আপনাদের এলাকার মেহমান, ওয়াজ শুনতে ভালো লাগবে যদি নীরব দেন, আর কথা বলে ওয়াজ হবে না বাবা। একটু আদরের সহিত বসবেন। একবার আল্লাহ রাখতে এখন আল্লাহ জোরে এখন আল্লাহ, গভীর মনোযোগ, নীরব থাকবেন গো। ডান বাম কোনো কথা বলবো না, নিরিকে বয়ানে দিতে যাব। তবে আপনারা বলেন আমাদের আল্লাহ করে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নাম হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। মুসলমান মুসলমানের ভাই, একটা মুসলমান বিপদে পড়লে আর একটা মুসলমান তারে উদ্ধার করার দরকার। কথা বলেন ঠিক? এরে আমার বন্ধু, আমার নবীর কয়েকটা ইমানতান্ত্রিক কথা তুমি বলবো। যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেয়, আপনাদের যদি শোনার তৌফিক দেয়, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এমন একজন আখিরি নবী পেয়েছি, এমন একজন জিন্দা নবী পেয়েছি, যেই নবী দুনিয়ায় উলঙ্গ হয়ে আসে নাই। নবীর পরনে ছিল জান্নাতি পোশাক মুবারক। আর এমন নবী পেয়েছি, যেই নবীর চোখের ভিতরে সুরমা মুবারক। এমন নবী পেয়েছি, যেই নবীর শরীর মুবারক মেশকে নবীকে ভালোবাসা সরকারি পাগল হয়ে গেছে। নবীকে ভালোবাসা হজরত বেলাল জান্নাতি হয়ে গেল। নবীকে ভালোবাসা আবু বকর নবীর পাশে শুয়ে রয়েছে মদিনায়। নবীকে যারা ভালোবাসে তাদের সম্মান আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেশি? এ আমার বন্ধু, এ যুবকের দোল,
আমার রাহমাতাল লিল আলামিন কেমন নবী জানেননি? মা হালিমাতুস সাদিয়া আমার নবী তায়েফে গেল, ওই তায়েফের যুবকগুলা রহমতের নবীর উপরে পাথর মারে। তিনি আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এমন নবী যিনি রাহমাতাল লিল আলামিন, সব কিছুর জন্য বড় নবী রহমত। যখন কিছুই ছিল না তখন ছিল আমার নবী। নবী সৃষ্টির চাইতে হলো শ্রেষ্ঠ, আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো শ্রেষ্ঠ। আপনারা বলেন আখিরে নবীর দিদার আমরা চাই কি চাই না? এই জন্য পাগলের দল আমার নবী চাইতে গেল। নবী কোনদিন কোন উম্মতের জন্য বদলা দেয় নাই। আমার নবী তাইফে যাওয়ার পরে তাইফের ইতিহাস ছিল আমার নবীর শরীর মোবারকে পাথর মারতেছে। ও যুবকের তো আমার নবীর নূরানি শরীর মোবারক থেকে রক্ত মোবারক ছুটতেছে। আমার নবী ডাক দিয়া যুবক, আমি তো তোমাদেরকে কোনো ক্ষতি করে নাই, কেন আমার শরীর মুবারক এমন ভাবে পাথর মারো? এরপরও আমার নবী কোন প্রতিবাদ করে নাই, আমার নবী আঘাত করে নাই। ওই ৭৩টা নবীর কদম মোবারকে নবীর শরীর মোবারকে এমন ভাবে পাথর মারতেছে। এ আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কইছে ইব্রাহিম, আমার বন্ধু নবীর উপরে এমন ভাবে পাথর মারে, তুমি যাইয়া বলো আমার নবী যদি বলে আমি ওই তায়েফের ৭৩ গুলার ধ্বংস করে বানাবো। জিবরাইল আইসা নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার আল্লাহ বলতেন এমন এমন কথা, দেখেন কেমন নবী। আমার নবী বর্তমান দিনে ৭৩ গোষ্ঠীগুলো চলে যাইত, কিন্তু আমার নবী বর্তমান দেয় না। আমার নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি যদি তাদেরকে বর্তমান দেই, আগামীকালকে আমি দিনের দাওয়াত ছাড়ি দিব। এটা হলো আমাদের নবীজির কথা। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি রাস্তাঘাটে মারামারি করবেন না। আমাদের দেশে একটা স্থল হল কি, কেউ যদি কাহরে গাড়ি দেয় বাড়ি থেকে লাঠি নিয়ে আসে মারার জন্য। এটা হলো আমাদের অবস্থা। এটা কি? এটা ভালো না, কারণ ইসলাম শিক্ষা দিতে কোলাকুলি, মারামারি না। ইসলাম শিক্ষা দিতে কোলাকুলি, ইসলাম শিক্ষা দিয়েছে মহাব্বত। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের মানুষ হয়ে, নবী আশিক হয়ে, নবী প্রেমিক হয়ে কখনো মানুষের উপরে অত্যাচার করতে পারে না। কথা বলেন, রাসূলের উম্মত হয়ে কখন দোকান পাটে বসে অন্যের বিরুদ্ধে গীবত করতে পারে না। রাসূলের উম্মত যারা হয়েছে ওরভাবে খামখিয়ালি করে তারা ৫ ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না। কথা বলেন না কেন? ঠিক আছে, কি বলে কয়েকটা কথা বলবো, রাসূলের কয়েকটা কথা বলবো শৈশবকালের ইনশাআল্লাহ। আমার নবীর যখন 12 বছর, কয় বছর? নবী অনেক ছোট ছিলেন। নবীর যখন 12 বছর, আমার নবী আবু তালেব আমার নবীকে দেখাশোনা করলেন। আবু তালেব কাঁদতে কইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমি একটা বণিকের সঙ্গে দেখা করতে যাব, তুমি এখানে থাকো, এখান থেকে তুমি কোন জায়গায় যেও না। আপনারা বলেন ভালো মানুষের শত্রু আছে না নাই? যেখানে আমার নবী সেখানে হলো আবু জাহেল,
যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ। প্রত্যেক মহলে মহলে সবগুলো কিন্তু বলা ছিল। ওই আবু তালেব ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আপনি এখানে থাকবেন, আপনি কোন জায়গায় যেতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে কয়, আমি আপনার সঙ্গে যাব। এবার আবু তালেব ডাক দিয়ে বলেন, আমি অনেক দূরে যাবো একটা বণিকের সঙ্গে দেখা করার জন্য, আপনি যদি আমার সঙ্গে যান আপনি ছোট মানুষ হাঁটতে পারবেন না। এ মুহাম্মদ, তুমি ছোট মানুষ, পাথর গুলো বড় ভয়াদের উঠবে, তুমি পাথরের উপরে পাড়া দিয়ে শব্দ করতে পারবে না, এমন যুদ্ধ করেছে তুমি হাইটা যেতে পারবে না অনেক দূরে। কিন্তু আবু তালেব তো জানে না এমন নবী সেই নবী পাথরে পা রাখলে এই পাথর গুলা তুলার মতো নরম হয়ে যায়। কি বললেন নবী সাহেব? তুমি ছোট মানুষ, তুমি যেতে পারবে না। আমার নবী ডাক দিয়ে এত কিছু বুঝি না, আমি যাবো দূরে কি আপনার ভয় করবো না। এবার আবু তালেব কই, ঠিক আছে গো, এত করে যখন বলতেছ, এবার আবু তালেবের সঙ্গে আমার নবীকে তিনি লইয়া যাইতেছেন একটা বণিকের কাছে। যেই মাত্র ওই রুখের কাছে গিয়া পৌঁছায়া গেল, ওই রুখটা ডাকিয়া কয়, আবু তালেব আমি কি দেখতেছি, তোমার সাথে যে দুটো বাচ্চাটা দেখা যায়, এটা তো সাধারণ কোন বাচ্চা না, এটা তো আখিরি নবী। হাজা সাইয়্যিদ আল মুরসালিন, উনি হলেন নবীগণের সর্দার, নবীগণের নেতা। গৌসবাদ আব্দুল কাদের জিলানী হলেন অলিদের অলি, আর আমার নবী হলেন নবীদের নবী। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। নবী দেখতে চাই কি চাই না? ওই রূপটা বাচ্চা পাবো বলে তোমার সঙ্গে যে ছেলেটাকে দেখা যায়, এটা তো সাধারণ কোন ছেলে না। আমি দেখতেছি উনি মনে হয় নবীদের নেতা, নবীদের সরদার। বলছি আল্লাহু আকবার বলো। আবু তালেব কই, আপনি কেমনে জানেন গো উনি নবীগণের সরদার? আপনি কেমনে বুঝলেন উনি মুহাম্মদ? ওই বণিক লোকটা ডাক দেয়, আবু তালেব কেমনে বুঝেছি জানেন? আমি যখন ওই ছেলেটার দিকে তাকাইলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন আমার দৃষ্টিটা পড়লো, আমি তাকায়া দেখতেছি মুহাম্মদের পিছনে যে বড় বড় পাহাড়গুলা, আমার নবীর সামনে আসতেছে, পিছন দিক থেকে পাহাড়গুলা ঢুকে গিয়া নবী ঢুকে গিয়া নবীকে সম্মান জানায়া ওই পাহাড়গুলা কালে না পড়তেছি। এক একটা বয়ান এক একটার মতো কথা বলেন, ঠিক না বেঠিক? নবীজির শৈশবের কথা বলছি, অনেক আগে। ভালো লাগে নবীর কথা ইনশাআল্লাহ? আখিরি নবীর কথা বলছি। এবার করে আমি দেখতেছি ওই পাহাড় গুলো নবীর উপর কালেমা পড়ে, সুবহানাল্লাহ। ওই লোকটা বাচ্চা করে উনি সাধারণ নবী না। আমি দেখতেছি আপনার সাথে যে ওই মুহাম্মদ আসতেছে, ওই মুহাম্মদের পাথরের উপরে পা দিতে
শক্ত পাথরটা মুহাম্মদের পা লাগা পাথরটা চুলার মতো নরম হয়ে গেছে। ওই লোকটা আবু তালেব, ও আবু তালেব, শুধু তাই নয় গো আবু তালেব, আমি তাকায়া দেখতেছি ওই মুহাম্মদের শরীর মুবারকের গাম মুবারকের ফুটাগুলা, ওই গাম মুবারকের ফুটাগুলা মণি মুক্তার মতন চিক 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 করতেছে। আর গাম মুবারকের ফুটা মুবারক থেকে যেন মেশকে আম্বরের চাইতে গ্রান আসতেছে। আমার নবী যখন গামতেন, আমার নবী যখন গামতেন, সাহাবায়ে কেরাম গিয়া নবীর ফুটকি মুবারকের কাছে এমন ভাবে হাত দিয়ে রাখতেন, সুবহানাল্লাহ কন্যা, নবীর ফুটা মুবারকের কাছে গিয়া সাহাবায়ে কেরাম এমন ভাবে হাত দিয়ে রাখতো। আমার নবী তাবাসসুম মুচকি মুচকি হাসে। আপনারা বলেন মনের কথা নবীর জানে কি? তারপরে তাই নাও আমার নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে, এ আমার পাগলের দলে রাখো, আমার পুতলি মুবারকের কাছে তোমরা কেন এমন ভাবে হাতটা দিছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গাম মুবারকের ফুটা মুবারক গুলা এমন ভাবে এত সুন্দর লাগে গো নবী, ও মায়ার নবী, আপনার গাম মুবারকের ফুটা মুবারক গুলা আমাদের হাতের মধ্যে পড়ব, হাতের মধ্যে পড়লে আমরা সাহাবায়ে কেরাম এমন ভাবে মালিশ কইরা আমাদের কাপড়ের ভিতরে লাগানো, ও নবী গো, আপনার গাম মুবারক গুলা কাপড়ের ভিতরে লাগাইলে মেশকে আম্বরের চাইতে গ্রান করব। একটা মাত্র কারণে আপনার পুতলি মুবারকের কাছে আমরা আসছিলাম নবী গো, আপনার গাম মুবারকের ফোঁটা মুবারক গুলা আমরা সাহাবায়ে কেরাম আপন হিসাবে ব্যবহার করু। আর করে কোন আল্লাহু আকবার। কি বলবো নবীর শান, কি বলবো নবীর শান। ফুলবাড়িয়াতে বলছিলাম নবীর নাম জান্নাতের দুইটা চোখের হুট, নবীর নাম হুটের চোখের ভিতরে, নবীর নাম জান্নাতের দরজার ভিতরে, নবীর নাম কালেমাতে, নবীর নাম নামাজে। বন্ধুরে, নামাজে এই এলাকার মানুষদেরকে সালাম দিলেন নামাজ হইব না, নামাজে আমার সালাম দিলে নামাজ হবে না। কিন্তু কেমন নবী জানেননি, আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না। তাহলে বোঝা গেল নবী আমার মতো না, আমি নবীর মতো না। কথা বলে না কেন, ঠিক না বেরিয়ে? নামাজে আমার সালাম দিলে নামাজ হইব না। আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের ফরজ করতেছেন, 1 রাকাত পড়ার পরে আমি ঢুকছি মসজিদে, আপনি নামাজ ছাড়া এগিয়েছেন, নাইমুদ্দিন আলী সাহেব একটু বসেন আর 1 রাকাত পড়তে বইরেছেন, কথা নামাজ হইব না। আমার সালাম দিলে নামাজ হইব না। সুন্নিরা এই কারণেই নবী নবী করে, কারণ নবীরে সালাম না দিলে নামাজ হইব না। যেই নবীর উপরে কুরআন নাযিল করছে আমার আল্লাহ, যেই নবী সাধারণ কোন নবী না, যেই নবীর কদম মুবারকের তুলা মুবারক পাই আবু বকরের, যেই নবীর ফুটু মুবারক লাগাইছে আবু বকরের সাথে সাথে ভালো হয়ে গেছে, যেই নবীর ফুটু মুবারক লাগিয়েছে সাহাবায়ে কেরামের চক্ষুটা ভালো হয়ে গেছে। এই নবী কি আমাদের মতো? আমাদের মতো। এই জন্য যেদিকে যাবেন সেদিকে নবীর শান। সাহাবায়ে কেরাম নবীর গাম মুবারক দিয়ে রাস্তার ভিতরে হাঁটলেন। এক সংখ্যক সাহাবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেমন আচর দেখেছো? আচরটা দিয়েছি না ওই সাহাবী কই চিনবা না কেমনে? এটা তো সাধারণ কোন আচর না, রাহমাতাল লিল আলামিনের গাম মুবারকের ফোঁটা মুবারকের গাম মুবারক। এমন ভাবে যখন নবীর গুণগান শিখিয়ে পড়লো, আমার নবীজির মুখে যখন শিখিয়ে পড়লো, ওই যে
ভালো সেখানে খারাপ। আবু জাহিল যেমন ভাবে আবু জাহিল আমার নবীরে যেমন করে তুলে নিছে, হযরতে আবু বকর কিন্তু তেমন ভাবে তুলে নেই নাই। আজকে একটা বার্তা গায়ে দেখেন প্রেমটা কেমন জিনিস। আমার নবীরে ভালোবাসা আবু বকর নবীর সঙ্গে মদিনায় শুয়ে রয়েছে, আর আবু জাহিল নবীর সঙ্গে বিয়াদ করছে। আবু জাহিলার বাড়িতে মানুষ পদ্মা পায়নি কানা করে। কথা বলেন না কেন? ঠিক আছে কি কথা কি সত্য না? একবারে ডাক দেখো কিরম গেছুনি হসপিটালে গেছুনি, ওই হিরার বাড়িতে গেছুনি, হিরার বাড়ি এই জায়গাটা বলছি নাম নেই আবু জাহিলা এরকম শয়তান হাজার হাজার লেখছি বলে বাবা, হাজার হাজার না পাঁচতলা দামকালি লেখছি, পাঁচতলা দামকালি লেখছি বাবা। নিজেও নিজে লাগে, লিফটে ওঠন লাগে, লিফটে নাম লাগে। কার বাড়ি? আবু জাহিল। কথা গোনা, কথা গোনা। কার বাড়ি? একবার আমি কইছিলাম আবু জাহিলের বাড়ি কে তুমি? ও গেছি আমি কই হুজুর যে একটা টাইমে গেছি আমার প্রস্তাব ছিল না, উপায় এক পুরা ভালো কি কয় বাদাম কি পেয়েছে উপায় বলে পুরো ভালো আবু জাহিল এত নিকৃষ্ট আবু জাহিল নবীটা বিয়া তৈরি করতে ইব্রাহিমের সঙ্গে নাকি ফেরাউন বিয়া তৈরি করতে মুসা নবীর সঙ্গে। ফেরাউন নিজের কি দাবি করছে? ফেরাউন বলে খুদা, ফেরাউন বলে নাউজুবিল্লাহ কইতেন না আমাদের খুদাকে তো আমি কই আবু জাহিলের বাড়িতে শুনি, আমি কই ভাই তুমি যে আবু জাহিলের বাড়িতে গেছো, আবু জাহিল আর আবু বকর কার বাড়িতে সবচেয়ে সুন্দর? হুজুর আমার আবু বকরের বাড়ির ভিতরে মেশ ক্যাম্প করে আমি আর আবু জাহিল হুজুর আবু জাহিলের বাড়ির ভিতরে টয়লেটের সুব্যবস্থা রয়েছে। এই জন্য গভীর মনোযোগ, নবীর সঙ্গে বিয়ার ছবি দেওয়া করছে তাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তুমি নবীজির স্বচ্ছতা করে দেব, কাল কিয়ামতের ময়দানে আমার নবী তোমার তারা জান্নাতে যাবে না। বলে কি আল্লাহু আকবার বলো। এ আমার পাতিকারা টান পাড়ার যুবক, এ বাইরা রে, এ মুরব্বী বাবারা, আমার নবীজির মুজিজা গুলো যখন এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, একদল বিহাত্তর ডাক দিয়া বলে খাইছে রে, কোথায় থেকে যেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আজকে এই মোহাম্মদ আয়েশা সব বেদিনদেরকে মুসলমান বানায় ফেলতেছে, এই মোহাম্মদ আয়েশা সব মানুষদেরকে মুসলমান বানায় ফেলতেছে, আমাদের বাচ্চাদের ধর্মের ভিতরে চুলকারি লাগাইয়া দিতেছে। একদল বিহাত্তর ডাক দিয়া বলে একটা কাজ করব না, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিই। আমার নবীর বলে দুনিয়া থেকে বিদায় করে দিই, সাহসটা কত? কথা বল লাগে নবী মোহাম্মদকে হত্যা করে দেন, মোহাম্মদকে হত্যা করবো, হত্যা করলে আর মুসলমান বানাইছে। আচ্ছা নবী চোখ বুঝতে দেখিনি, নবী চোখ বুঝলে চোখ এমন ভাবে বুঝতে পারবে নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী তাকাইলে যেমন দেখে চোখ বুঝতে আর দেখতে গে কারণ আমার নবী তো গায়ে ঠিকবার জানেওয়ালা, কথা ঠিক থাকে। ওই আমাদের বাচ্চাদের কর্মের ভিতরে চুলকারি লাগাইতেছে, একটা কাজ করো, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। বন্ধুরে রাহমাতাল লিল আলামিন। কিছুদিন যাওয়ার পরে কিতাবের মধ্যে দেখা যায় আমার নবী একটা গাছের ভিতরে এমন ভাবে হেলান দিয়ে রাখলেন, হেলান দিয়া রাহমাতাল লিল আলামিন একটু বিশ্রাম করছেন। আমার নবীর নূরানি চক্ষু, কবি মনোযোগ, আমার নবীর নূরানি চক্ষু
মোবারকটা লাগিয়া গেছে। আমার নবী এমন ভাবে ঘুমায়া গেলেন, একটা বিয়ার চোখ তাকায়া দেখেন গো আমার নবী ঘুমায়া গেছে। এবার বিহার চোখটা তাকিয়া বলে খাইছি রে, একটা সুযোগ আজকে মুহাম্মদ ঘুমাইতেছে, এই সুযোগে মুহাম্মদের গলাটা খাইতে ভালাই। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ, জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। নবীজি আমি বলবো কি তোমার কথা, তুমি জানো আর জানে নিরঞ্জন, একই তোমার আদব লীলা, ওরে একই তোমার আদব লীলা, তোমার নামে নামে পাঞ্জাবন, তুমি জানো আর জানে নিরঞ্জন। নবী ঘুমাইতেছে, নবী ঘুমাইলো, নবী দেখে, নবী ঘুমাইতেছে, হাতের ভিতরে তলোয়ারটা নিতে নবীরা মারা যাইয়া। আমার নবীর কাছে যখন আসলে আমার নবী এমন ভাবে ঘুমের ভান করলেন, ৭২ মাত্র আমার নবীর গলা মোবারকে চুরিটা লাগাইব, ইন্দিবিন টাইমে লাগাইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭২ দুইটা চোখ ফুটারে অন্ধ বানাইয়া ফেলছে। কি করছে? দুইটা চক্ষু অন্ধ বানাইলে আমার দেখি, শুধু অন্ধ বানাইছে না, অন্ধ বানায় চোখের ভিতরে জ্বালা পড়া শুরু করে দিচ্ছে। মার নবী গিয়ে গলার ভিতরে চুরি লাগাইবো দূরের কথা, অন্ধ বানাইছে আর চোখে জ্বালা পুরায় ওর বিয়া চলে ফাল্লানি শুরু করছে। আর বিয়ে করবা আবার অক্ষম ভালো হবে, কি হয়েছে আমার শক্তি দেবে, ও আল্লাহ আমার শক্তি হইল ওনার দেখে, বুঝলেন না কথা? বিপদে বলে কিছু মানুষ দেখবেন মাইক নদীর ভিতরে যদি নৌকা তুলে, মাইক নদীর কাছে গিয়ে যদি নৌকাটা একটু বুঝেন না, আল্লাহ 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 আমার বাসা, আল্লাহ আর জীবন আমি নামাজ থাকতাম না, আল্লাহ আর জীবন আমি মানুষ বসে যেতাম না, বিপত্তি করতে আল্লাহ নামাজ কথাগণ বাবা সুবিধাবাদী বয় আমাদের বাংলাদেশে অভাব নাই, আপনাদের এদিকে বলুন নাই। বিপদে বললে আল্লাহর নাম ছাড়ে না, বিপদে উদ্ধার হলে আল্লাহর কথা কি ঠিক হবে? এই জন্য তোমার ভিতরে বইটা আরো বই আল্লাহর বই। ইন্নার বাদশাহ বিকানা শাদীদ, আল্লাহর দরজা নরম না, আল্লাহর দরজা হলো শক্ত। এই জন্য পাগলের দোল গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনেন রে বন্ধু। এবার চক্ষুটা আমার আল্লাহ দুইটা চক্ষু অর্থ করে ভালাইছে, চক্ষুর ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই ৭২টা হাতের তলোয়ার পাইনা একটা দৌড় মারছে তার বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ৭২ করে একটা মেয়ে ছিল, স্ত্রীটা মারা গেল, তার ঘরে কোন সন্তান নাই, একটা মাত্র মেয়ে। আবার কিতাবে দেখা যায় বাবা যদিও খ্রিস্টান, বাবা যদিও পিয়াস্তক, ওই পিয়াস্তকের ঘরে যে মেয়েটা আছে এই মেয়েটা গোপনে গোপনে আমার নুরানি নবীর নুরানি চেহারা মোবারক দেখা বাবাকে না বললে গোপনে মেয়েটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এ আমার বন্ধু ওই বাবাটা যখন মেহের করে গেল, শত হলেও তো বাবা, মেয়েটা থাকছে আব্বা গো আপনার চক্ষুটা বন্ধ কেন? এবার বাবা ডাকছে তোমারে বন্ধ করে বন্ধ তো দূরের কথা, আমার চোখের ভিতরে এমন দেখা শুরু হয়ে গেছে আমি সহ্য করতে পারি না। এবার মেয়েটা কয় ও বাবা কেন আপনার চোখের ভিতরে এমন জ্বালাপোড়া করতেছে? এবার ওই ৭২টা ডাক
মারে। ওই মুহাম্মদকে গেছিলাম মারার জন্য, কিন্তু মারতে পারে না। আমার আল্লাহ আমার দুইটা চোখ বন্ধ করে বাড়াইছে, আবার চোখের ভিতরে যন্ত্রণাটা শুরু হয়ে গেছে। এবার মেয়েটা মনে মনে করে খাইছে রে, কোন নবীরে মারার জন্য গেছে, যেই নবী না হইলে আমিও হইতাম, যেই নবী না হলে বালিকার কোনো মানুষ হইত না, যেই নবী না হলে আসমান হইত না, জমিন হইত না, নবমণ্ডল হইত না, ভূমণ্ডল হইত না, কিছু আমার আল্লাহ বানাইত না। কেমন বিয়াত ওই নুরানি নবীর কদম মুবারকের উপরে তিনি আঘাত করতে চায়। বাজিকার বস্তু আমার পর্দার মা পর্যন্ত মনোযোগ দেয়। ওই মেয়ে বাবা কি করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গেছেন মারার জন্য। মেয়েটা তো বুঝা বানাইছে কিসের জন্য আল্লাহ চক্ষুটা অন্ধ বানাইছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ ওই পিয়াসবের কণ্ঠটারে এমন একটা কণ্ঠ বানাইছে, সে চিৎকার করলে কণ্ঠটা বেশি দেখা যায়, দূরে চিৎকার করে চক্ষুর যন্ত্রণায় ওই কণ্ঠটা বেশি হয়ে গেল। পাশের ঘরের লোকেরা ডাক্তার করে তোমার বাবার চিৎকারের জন্য রাত্রে ঘুমাইতে পারি না। ওই পাশের বাড়ির লোকে কয় তোমার বাবার চিৎকারের জন্য আমরা রাত্রে বেলা ঘুমাইতে পারি না। একটা কাজ করো, তোমার বাবাকে নিয়ে তুমি বাড়ি থেকে চলে যাও, না হয়তো জঙ্গলে চলে যাও। তোমার বাবার চিৎকারের জন্য আমরাও ঘুমাইতে পারি না, আমার ছেলে মেয়েগুলো ঘুমাইতে পারে না। ওই মেয়েটা ডাক নিয়ে কই আপনারা শুনেন গো, আমার 2টা দিন সময় দেন, 2টা দিন সময় দিবেন। 2 দিনের ভিতরে যদি বাবার চক্ষুটা ভালো না হয়, আমি ওয়াদা দিতেছি আমি আমার বাবাকে নিয়ে অনেক দূরে চলে যাব। এবার 2টা দিন সময় দিলেন। বন্ধুরে আমার 2টা দিন সময় দেওয়ার পরে ওই মেয়েটা অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু দুনিয়ার ডাক্তার কবিরাজের ঔষধ দিলে চক্ষুর ব্যথা শুধু বাড়ে। কি হয় ডাক্তারের ওষুধ দিল, চক্ষুর ব্যথা শুরু বাড়ে। লালা জোড়ায় না জোড়ায় না রে, ওরে কি আগুন না গাড়ি ধরে মুরুষে নিবাইলে নিবে না রে, ওরে কি আমি পাইব তারা ও লালা রে ডালা আমি ভাই আমার মুর্শিদের প্রেম জালা অঙ্গ তোমের ডালা কি এনে ভাই বলেন না, মুর্শিদের ও জালা অঙ্গ তোমের একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মেয়েটা কান্দে, বাবা হলো পিয়াসব, কিন্তু মেয়েটা পিয়াসব না, কিতাবে আছে মেয়েটা গোপনে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান না, মেয়েটা আল্লাহর বড় ভক্ত, আল্লাহ রাতের বেলা ঘুমায়া গেছে গো, এই জন্য ঘুমের ভিতরে আইসা করে পাগল নেই তোর আব্বার দুনিয়ার যত ডাক্তার দেখাইনি, কোন ডাক্তারের ওষুধ দিলে তোর আব্বার চক্ষুর ব্যথা কমবে না। তবে এমন একজন ডাক্তার আছে, এমন একজনের কাছে ঔষধ আছে, এই ঔষধ দুনিয়ার কেউ দিতে পারবে না। তোর বাবার চক্ষের ব্যথাটা যদি কমাইতে চাস, ভালো করতে চাস, আশেরি করিস না, একটা ঘুমাইরা রাহমাতাল্লিল আলামিনের কদমে বইরা যা। নারে তাকবীর, নারে
ইনশাআল্লাহ সবাই আপনারা দেখবেন, সবাই হাত তুলেন, হাত তুলেন, বালিকার দান করা আজকা একটা প্রেমের আলোচনা হবে, একটা হাত তুলে সবাই হাত তুলে বলেন, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো, হাত তুলো, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো, আমার নবীর প্রেমে দেহরে মাতা আহান তাহার সম্মান করি চিরকাল গো, ও প্রমাণ আসে হযরত বিলাল, প্রমাণ হযরত বিলাল পাগল প্রেমে রশি, নবীর দরুদ পড়ো, জোরে কোন আল্লাহু আকবার। ঘুমের ঘরে স্বপ্ন দেখতে ওষুধ নবীর কাছ, সুবহানাল্লাহ কইতেন না? আরে বাবারে আবু বকরকে সাথে কামড় দিচ্ছে, নবীর থুতু মুবারক লাগাইছে, আবু বকরের সাথে কামড় ভালো হয়ে গেছে। একটা যুদ্ধে একটা সাহাবীর চোখ পুরো ভইরা গেছে, সাহাবী ডাকিয়া কই, নবী গো দুনিয়ার ডাক্তার চিনি না, আমার বিশ্বাস আপনি নবী আমার চক্ষু ভালো করতে পারবেন। আমার নবী করে পাগলা এত কথা কইও না, চক্ষুটা আমার কাছে দাও। আমার নবীর থুতু মুবারক লাগায়া দিতে, সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমার চক্ষুটা কি আগের চাইতে মজবুত হইয়া গেছে। ওই মেয়েটা মনে মনে ডাক দিয়া কইছি, রে কি স্বপ্ন দেখলাম। দুইটা বই দুইটা গেল, এক নম্বর বই হলো আমার আব্বা তো নবীর মাত্র গেছিল, আমি যদি আপনার কথা কই নবী বলো ওষুধ দিব না। আরেক মনে যাচ্ছে কই এই চিন্তা করিস না, আমার নবী গজবের নবী না, আমার নবী বলব রহমত। আমার নবী গজবের নবী না, পাগল নিরে গজবের নবী না, নবীর পদমে পয়গাটা আমার নবী করে খালি দিত। নবীর কাছে এমন ওষুধ আছে রে পাগল, তোরা তার চোখের ভিতরে ওষুধটা লাগাইতে দেরি হইব, তোরা পার চক্ষুটা ভালো হইতে দেরি হইব না। মেয়েটা আল্লাহ কথা জুড়ে বলবেন, মেয়েটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নিয়ে আপনার কদমে হাজির। আমার নবী কই কিসের জন্য আসতো আপনারা বলেন? নবী আমার নবী জানে কি জানে না? তবে দিলে নাই রে শান্ত, মনে নাই রে শান্ত, একে তো বন্ধু আর ডালা, একে তো বন্ধু আর ডালা, আবার বসন্ত কিনার কবুরবে, মরি মরি দিল যায় শান্ত, আমি যে টুকটুককে আসি, মেয়েটা কয় আমি যে টুকটুককে আসি, আমার নবী যদি জানতো, দূরে কোন সুবহানাল্লাহ, আমার আমার দিলে নাই রে শান্ত, কিলা মানে আমার নবী নবীর প্রেমে আমার দিলে নাই রে শান্ত, মনে সময় দিবি না আমার একটা সময় হবে ইনশাআল্লাহ, সময় তো পাগলদেরকে বুঝাই দিব তো নবীর না, একে তোর বন্ধু ডালা, একে তোর নবীর ডালা, আবার বসন্ত কিলার খবর করে, মরি মরি দিলটা অশান্ত, ওরে আমি ভাবু নিজে দুঃখে আছি, আমি যে খুব জ্বালায় আছি, নবী যদি জানতো, আমার নবীকে পাগল নিয়ে শুধু জানতো না, আমি নবী জানি মনের কথা কইতাম আমি নীরবে, কইতাম আমি নীরবে,
নবীদের দেখা পাবো আমি কই গেলে তো তারে জ্বালা একে জাহানে বড় তারে জ্বালা আমার নবীর দেখা পাবো আমি কই গেলে নবীর দেখা নবী পাগল কিসের জন্য আসতো একটু বলো পাগল নবী আমি তো জানি আপনি রাহমাতাল্লিল সূরা রাহমাতাল্লিল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আপনারে মারতে গেছিল নবী কই কোয়া লাগবে না ও নবী গো আমার আব্বার পৃথিবী আমার আল্লাহ আমার আব্বার কণ্ঠদারে চিন্তি বানাইয়া দিতে চিল্লাইলেও মজা লাগে না পাশের বাড়ি লোকগুলো আমার মন্দ বলে আর ও নবী গো আমার আব্বা হয়তো বিয়ার তৈরি করছে নবী গো আমি আব্বা হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার আব্বারে একটু মেহেরবানি করে আমার আব্বারে আমার নবী তো পাগল আমি নবী তো শিরায়া দেওয়ার নবী না আমি নবী তো বন্ধুহান দেওয়ার নবী না পাগল তোর হাসতে আমি নবী ওষুধ দিয়ে ও মায়া নবী গো তুমি কায়া আমার একটা বাইরে বলছি ভাই তুমি তো মদিনায় যত টাকা লাগবে আমার বাইরে বাইরে আমি মদিনায় গেছি আমার টাকা লাগে না আমার নবী আমার মোবাইল ফোনে সৌদি আরব থেকে আমার বাইরে আমার ভিডিও করতেছি আমি কই ভাই নবীর রোজাটা কেমন ডাক দেখো নাই নবীর রোজা দেখছি আমার বাচ্চা আছে আমার বিবি আছে নাই যদি আমার বাচ্চা বিবি না থাকতো আমি কোনদিন আর বাড়িতে আসতাম না নবীর কদমে পাখি জীবনটা দিয়ে দিতাম নবীর রোজা এত সুন্দর বাড়ি ভালো লাগে না গাড়ি ভালো লাগে না আমি নবীর রোজার দিকে তাকাইলে আমি কেন দেখতেছি জান্নাতের দিকে তাকাই একটা পাগল কই নবীর রোজার দিকে আমি তাকাইলে আমার আর কিছু মনে হয় না এই জন্য তো আমার একদিন হুজুর লেখে হাতে মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে হাতে মিটে না কে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে সাথে মিটে না রোজা দেখে রোজা জোরে কি আল্লাহ আকবার বলবেন আমার বন্ধুরে বন্ধু আমার আশেপাশের এলাকার মারা যারা শুনতো গো কেমন নবীর উম্মত করিত জানি কেমন নবীর বাবা নবী কোনদিন কারো ফিরাইয়া যায় না নবী কোনদিন কোনদিন কারো ফিরাইয়া দেয় না বাবারে নবী দূরে না রে নবী দূরে না আমি নাই মদিনা যদি আল্লাহ সম্মান দিতে মা বাবার দোয়ার কারণে মাবিল কমিটি তোমরা একটু আমার একটু সময় দিও আমি একটু কান্দায় যে ভাগলাদেরকে বাবারে ও বন্ধু আমার নবী কেমন নবী প্রত্যেকটা মাহফিলে আজকে এখানে মাহফিল আগামীকালকে আরেক জায়গায় মাহফিল আজকে শামীম ভাই এখানে মাহফিল করে আগামীকালকে আরেক জায়গায় মাহফিল করবে এমন ভাবে প্রত্যেক জায়গায় জায়গায় নবীর কথা বলি কেন জানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন আমি আমার জীবনে ৭৫ বার মুরাকাবা করছি আমি জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার মুরাকাবা করলাম ৭৫ বার মুরাকাবা কইরা দেখি আমার নবী মদিনায় না গো আমি জালালউদ্দিন সুয়ুতী তাকায়া দেখি আমার নবী মদিনায় না আমার নবী আমি পাগলের সামনে বইসা রয়েছি আরে বাবারে মিশরের মহিলারা ইউসুফ নবীর সুরত দেখা আস্তে আস্তে গিয়া ওর কাছে
ইউসুফ নবীর দেখে মহিলারা হাত কাটছে, ফল কাটতে গিয়ে হাত কাটছে, খবর নাই। আমার আয়েশা বলে আমার নবীর যদি কোনো মহিলা দেখতো, মহিলারা যদি 3টা টুকরা করতো, একটা মহিলার খবর পাত না। মেয়েটা কই আর রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনি ওষুধ দেন। নবী কই হাত দাও। এবার ওষুধটা কি দেখতে শুনবেন আপনারা? আমাদের ডাক্তারের দোকানে গেলে হুজুর ওষুধ চাই, ওষুধ খাইবার জন্য। আমার নবী কই খাওয়ানোর ওষুধ দিতাম না, লাগাইবার ওষুধ দিব। যে ওষুধ দিতাম সে ওষুধ শুনলে খাইব না। আমার নবী তো বললি তোর হাতখানি নবীর সামনে যে আমার নবীর, আমি নবীর পা মুবারকের কলা মুবারকের যে তুলা মুবারক, ওষুধ বলে তুলা মুবারক। আমার নবী আমার পা মুবারকের তুলা মুবারক তুলা তোর হাতে নে, হাতে নিয়ে তোর বাবার কাছে যাইবি, তোর বাবার চোখটা এমন ভাবে মেলায়া তুলা মুবারক গুলা চোখকে দিবি। আমি নবী বলে দিলাম গো তোর বাবার চোখকে আমি নবীর তুলা মুবারকটা লাগাইতে দেরি হইব। আমি নবী বলে দিলাম তোর বাবার চোখ তোর ব্যথা কমতে দেরি হইব না। এবার মেয়েটা দৌড়ে নিয়ে গেল, সবাই অসংক্ষিপ্ত ভূমিকা লম্বা। মেয়েটা গিয়ে নবীর তুলা মুবারক দিল নিয়ে বাবার কাছে দৌড়ায় গেছে পাগল হইয়া। এবার বাবা বাবা কি বলে গেছে মহব্বতের আলোচনা। বাবা ডাক দিয়ে আসবে, মা গো কি এমন ঔষধ আনছো, কত ঔষধ আমার চোখে লাগাইছো, আমার কি এমন একটা ঔষধ তুই করে আনলি। ও মা ঔষধ থেকে যেন মেসকে আম্বরের গ্রাম করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, কেমন নবী, কেমন নবী। ওই 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 বিয়ান্তবে ডাকিয়া কই মানে কি ঔষধ আনছো, ঔষধে যদি সুগ্রাম লাগতেছে। মেয়ে তো এত কথা করেন না, আপনার চক্ষুটা একটু মেলায় দেন এমন ভাবে পাঠান। এবার মেয়েটা চক্ষুর ভিতরে নবীর নাম নিয়া এমন ভাবে তুলা মুবারক গুলা দিছে। এবার মেয়ের বাবা কয় মা গো ওষুধ লাগাইছো, আমি কি দেখতেছি আমার চোখের ভিতরে 2 দিনে কত ওষুধ লাগাইছা, আমার চোখের ভিতরে শুধু যন্ত্রণাই করছে। কেমন ওষুধ লাগাইছো, আমি কি দেখতেছি ওষুধটা লাগাইতে দেরি আমার চক্ষুটা ঠান্ডা হইতে দেরি হইছে না। তুমি কি আল্লাহু আকবার বললেন না? নবীর পায়ে তুলা মুবারক দিতে চক্ষু ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আর আমার পায়ে তুলা দিতে চোখ আর কানা হইব। নবীজি থুতু মুবারক, নবীজি থুতু মুবারক চোখে লাগাইছে, চোখ ভালো হয়ে গেছে। আর আমরা থুতু দিলে চোখ পরম নষ্ট দিব। নবীরে কোন ধরনের হবে না আমার মত স্মরণ করে না। আর আসতে পারি না ঠিক আছে। আর বলে নবীর পায়ে তুলা মুবারক দিয়া শেষ করে দিব নাকি? শেষ করে দিবি সব আসে না করা আচ্ছা কারা কারা বাইরে যদি হাত করে ও আগুন নিবে না রে। আমরা আসেন নবীর আসে আসেনি বাবা
মাঝে মাঝে কিছু বলা লাগে নবী প্রেম বাড়িরা বললে কি আহার গঙ্গা লাইলারে মুরুতে দালাইলে নিবে না রে ও আগুন নিবে না রে ওই মুর্শিদি প্রেমে এত জ্বালা ওই আগুন নিবাইলে নিবে না রে মেয়েটার বাবু ডাকিয়া পাবো কি এমন ওষুধ লাগাইছো আমার চোখ পুরা আগের কাছে ভালো হয়ে গেছে এবার মেয়েটা ডাকিয়া করে আব্বা গো আমি কেমন নবীর কাছ থেকে ওষুধ আনছি জানেননি আপনি যেই নবীর মাঠ থেকে ছিলেন ওই নবী দয়া করে ওষুধ আপনারা বলেন এমন ভাবে বাবার খেদমত করার দরকার আছে না নাই বাবার জন্য অনেক করছে আমার নবী চেহারা মুবারকে কেমন মায়া ছিল খ্রিস্টান গুলো আমার নবীর দেখতে ওই মুসলমান হয়ে গেছে একটা খ্রিস্টান বই আপনি কেন আপনার চেহারাটা একটু মায়া মায়া লাগে যেন একটু মায়া মায়া লাগে যেন আপনি কার ইবাদত করেন আমার নবী ডাক্তার কই তোমার যিনি বানাইছে আমার যিনি বানাইছে আমি ওই মাওলার ইবাদত করি আমার নবীর মুখের ভাষা এতই সুন্দর ছিল আমার নবীর কথা মোবারক এতই সুন্দর ছিল নবীর কথার দ্বারা বেঈমান মুসলমান হয়ে গেছে নবীর সুন্দর চেহারা দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে হাইরে আমি নাই মদিনার নবীর জীবনটা পূর্ণ হয়ে যেত যদি একবার মদিনার নবীর নুরানি চেহারা মোবারক দেখতাম আপনারা বলেন নবীর চেহারা মোবারক দেখতে চাইলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই মাহফিল কমিটি আমার অনুরোধ করছে বাবা 11টার সময় শামীম ভাই আসবে পরীক্ষায় করে 15 মিনিট আসছে আমার ছেলেরা বলছে হুজুর মা বাবার কয়েকটা কথা বলবেন আপনারা বলেন মা বাবার কথার দরকার আছে না নাই এই জন্য মা বাবার খেদমত করবা কোনদিন বাবার কষ্ট দিও না কোনদিন মারে কষ্ট দিও না আপনাদের দুইটা পায়ে বসিয়ে যখন যারা কথা বলতেন অসুবিধা নাই এখন এক গচ্ছশীল ভাবে 15 মিনিট পারলে চোখের বাড়ি বানায় থাকবেন না পারলে ডিস্টার্ব করবেন না কান্নার বান ধরবেন একটা কথা মনে রাখবেন একটা ছেলে যখন মাহফিলে বইটা মার জন্য চোখের পানি বানায় আমার আল্লাহ ওই সন্তানের একটা চোখের পানির উটার তিনি বলতে মায়ের কবর তারে জান্নাতের বাগান বানায়া দিবি কোনো সুবহানাল্লাহ বলো ওরে আমার মুখে কাঁদু বুঝবে কে বা দিবে একটু সম্পূর্ণ আমার মুখে কাঁদু বুঝবে কে বা দিবে একটু সম্পূর্ণ আমায় দেখার কেউ তো রইল না রইল না আমায় কেউ তো তার বাবা নাই সে প্রতিষ্ঠানের মধ্যে বাবা হলো একটা ছায়া বাবা হলো একটা বৃক্ষ যার বাবা চলে গেছে তার মাথার উপর দিয়ে একটা ছায়া চলে গেছে কথা বলেন ঠিক কিনা আমি এই কথা বলবেন না যুবক এই যুবক নীরব নীরব চোখের পানি পালাই মনটা নরম করবে মনটা নরম এমন শোনা করছি মন নরম হয় না মনটা নরম করো মনটা নরম করো মনটা লাগাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার করিও আমার করিও কিছু বলেন বাবাকে তোমরা যদিও তারা দেখতে পারে যুবকরে আমার আপন যুবকরে আমি নাই আপন যদি
হাজার মানুষে আমার সম্মান করে, আমার দাওয়াত করতেন তোমার মাহফিলের ছেলেরা মা বাবার কথা বলে মনটা গরম করে দিচ্ছে। আজকে অল্প বয়সে আমি নাই মনে না 5.5 বছর হয়েছে বাবা জানি না কার জানি এই মাথা দিলে কার জানি জনমের জানি না কোন মা জানি মা পাড়াই বলবি আমি জানি না কোন বাবা জানি বাবা পাড়াই যুবকরে যদি তোর মা বাচ্চা থাকতো তারপরে মা নাই, সে মাহফিল শেষ করে কার ঘর পাইনি আম্মা বলে ডাক দিব, তার মাঠে ঘরের দরজায় গিয়া আম্মা বলে ডাকটা দিলে আম্মা দরজা তুলে, তার মা নাই সে তারে গিয়ে আম্মা ডাকটা দিব। আমার আব্বা আমার জন্য অনেক কষ্ট করছে, আমার আব্বা নিজে আমার জন্য অনেক ছাত্রের বন্ধু। 5.5 বছর আগে আমার আব্বা মাদ্রাসায় ভর্তি করায়া প্রত্যেকটা দোকানে দোকানে আমার জন্য কাঁদছে আর চোখের পানি পাড়ায় কাঁদছে। আমি কই আব্বা কেন আপনি চোখের পানি পাড়া কাঁদছে? আমার আব্বাকে পুত্রে একটা মাত্র কারণে কাঁদছে আমার আল্লাহ তোরা রে তোর আব্বা গরিব হইতে পারে, রিক্সা চালাই, সিএনজি চালাই, দিন মজুর, তোমার আব্বা গরিব হতে পারে। আল্লাহর কসম তোমার আব্বা গরিব হইতে পারে, তোমারে গরিবের মতো ভালে নাই। তোমার আব্বা গরিব, তোমার আব্বা রাজপুত্রের মতো পেলেছে। কথা বলেন ঠিক আছে? ঠিক বলে তোমার আব্বা যদিও রিক্সা চালাই, স্কুল থেকে বেতন আসছে, আগামী সপ্তাহে এত টাকা দেওয়া লাগবে, তুমি দৌড়াই আইসা তোমার আব্বাকে বলছো আব্বা স্কুল থেকে বেতন আসছে এত টাকা, কিন্তু তোমার আব্বা গরিব, রিক্সা চালাই, মাথার কাম কাঁথায় চালাই, বাবার টেনশন লাগাই দিছো। আগে তোমার আব্বা খাইছো 3 বেলা, এখন তোমার টাকাটা তোমার আব্বা জোগাড় করার জন্য 3 বেলা ভাত খাই না, 2 বেলা ভাত খাই, 1 বেলা খানার সঙ্গে কোনো যোগাযোগ নাই। মাথার কামটা পায়ে বানায় সন্তানকে লেখাপড়া করাইছে। এই জন্য যুবক তোদের পায়ে করছি, আমার বাবা দিদা কোনো অসুবিধা নাই, সারা তোমার শুনবা কোনো অসুবিধা নাই, কিন্তু মা বাবার মনে যদি মজা কামড়ের মতো কষ্ট দাও, এমন ওয়াজ শুনি না হোক কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেশি? ওরে আমি খেতি সব দেখিতে পাই, মা এর মতো লাগে না, মায়ের মতো না। মায়ের মতো আছে না? কথা বল না কেন, আছে নাকি? আমি দেখি সব দেখিতে পাই, মা এর মতো লাগে, মায়ের মতো না, মায়ের। আমি শেষ, একটু ঘুরান ক্যামেরাটা, আমি শেষ। আয়ব নবী ইমরান নবী ওমান আলাই রহমাতাল এনে কাদের মদিনায় বলো না রহমাতাল। আরে নবীর প্রেমে পাগল দিলি তিনি মদিনায়, বলো নবীর প্রেমে রহমতুল আলামিন কাদের মদিনায়, বলো না রহমতুল। আরে নবী প্রেমে বস্তির নদ বাংলার তিনি, নবীর প্রেমে আরে বস্তির নদ বাংলার তিনি, আমার নবী
উপহার পাই রহমতুল লিল কাদের মনি নাই বর্ণনা রহমতুল লিল। এখন তো কেরাটা বলবে এটা মহিলাদের জন্য, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। উমান সাগরের কাছে মারোই মারতারাতে নদীর দিগির স্বামীর খেদমত দেখাইলেন মাই রহমতুল লিল কাদের মদিনায় রহমতুল লিল আলামিন কাদের মদিনায় বাবা আয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়াতে বলো আয়ুব নবীর আর কুদরতি এক কুয়াতে সুস্থ বলেন আয়ুব নবী। উঠিরা 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 আপনারা কোরআনে রয়েছে আপনারা উঠিরা আরে সুস্থ বলেন আয়ুব নবী পানির উসিলাই রহমতুল লিল আলামিন কাদের মদিনা।